বাহিনীর নাম পরিবর্তন করে কি বাহিনীর শক্তিমত্তা বা স্পিরিটকে ধ্বংস করা যায় কিনা, এবং মঞ্জু ভাই প্রত্যাশা করেন যে ন্যায় বিচার হবে। আসলে ন্যায় বিচারটা কোন মানদণ্ডে হবে? 2024 ডিসেম্বরে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিডিআর এই সংক্রান্ত একটা তদন্ত কমিশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই কমিশনের সম্ভবত মেয়াদও আবার বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো তদন্ত কমিশনের কোনো রিপোর্ট আমরা পাইনি। সো আসলে এই বিষয়টা অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে। কিন্তু আমরা 2009-এর ঘটনা জানি, মূলত আধিপত্যবাদী শক্তি তাদের এদেশের দোসর আওয়ামী লীগের ক্ষমতাকে সুসংগত করার জন্য সর্বপ্রথম যে জাতীয়তাবাদী শক্তি মানে সশস্ত্র বাহিনীর এবং আমাদের বর্ডার গার্ড বিডিআর, তৎকালীন বিডিআর, তাদের এই দুইটা বাহিনীকেই মূলত ধ্বংস করে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যাতে তাদের ক্ষমতায় থাকার যে মানে প্রক্রিয়াটা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশে আর বৈধভাবে কোনো সুষ্ঠু কোনো নির্বাচনই হতে দেওয়া হয় নাই। যেভাবে হোক তারা নির্বাচন একটা প্রক্রিয়ার মাধ্যমেই তারা ক্ষমতায় থেকেছে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। সো এটা ছিল মূলত বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি করায়ত্ত করার একটা প্রক্রিয়া। আমরা সাদা চোখে এটাই দেখতে পাই। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি যে এই ঘটনা যখন ঘটে তখন এটা যেভাবে মোকাবেলা করা উচিত ছিল সামরিক পদ্ধতিতে, সেটা করা হয়নি। সেখানে আলোচনা, প্রতিনিধি দল যাচ্ছে শাহরা খাতুনের নেতৃত্বে, তাপসের নেতৃত্বে, তো এইটা তো আসলে কখনোই হয় না। যে আমরা দেখেছি এর আগেও আনসার বিদ্রোহের সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেটাকে যেভাবে বিএনপি মোকাবেলা করেছে সামরিক পদ্ধতিতেই করতে হয়, সামরিক বাহিনীর সমস্যা সামরিক পদ্ধতিতে মোকাবেলা করতে হয়। এইখানে সময় নিয়ে কিল করা হয়েছে আমাদের 57 জন আর্মি অফিসারকে, যাদেরকে পেছনে পাঠানো হচ্ছিল যারা ভালো ভালো অফিসার, গুলজারের মতো অফিসার, যারা তথাকথিত জঙ্গি দমনে যাদের ভূমিকা ছিল, যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী ছিল, বাংলাদেশপন্থী ছিল, তাদেরকেই আসলে হত্যা করা হয়েছে মূলত এই ক্ষমতার পথকে মসৃণ করার জন্য। সো আর কমিশনের এই দীর্ঘসূত্রিতা অবশ্যই আমাদের জন্য একটু ভাবান্তর ঘটায় যে আসলে এটার সঠিক তদন্ত রিপোর্ট আমরা পাবো কিনা। তবে আমরা প্রত্যাশা করি এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হওয়া উচিত, এই কারণে যেহেতু এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিডিআর পরিবর্তন করে বিজেপি করা হয়েছে, সেই বিজেপিও কিন্তু এখনো পর্যন্ত আসলে নৈতিকভাবে তারাও এটিকে খুশি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধরেন বিডিআরের যে ঐতিহ্য, আপনার বড়াইবাড়ি, রৌমারীর যুদ্ধ, নাফ যুদ্ধে তাদের যে গৌরব গাথা, ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের যে বিজয়ের নায়ক ছিল এই বিডিআর, তো এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় যে বিডিআর নাম শুনলে বিএসএফ অথবা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল থাকে, সেটাকে আসলে নস্যাৎ করে দেওয়া হয়েছে, এটাকে বিজেপি করা হয়েছে। আমি আশা করি যে বাংলাদেশের এখন যদি সরকার যদি নাও করে, পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার বিডিআরের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। জি, ইমরান হোসেন, আপনার কাছে আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখেছিলাম, 2011 সালের খবর, মনমোহনকে খালেদা জিয়ার চিঠি, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন। তিনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তিনি বুঝতে পারলেন যে টিপাইমুখ বাঁধ দিলে বাংলাদেশের কি ক্ষতি হবে, বাংলাদেশ কোন কোন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত প্রতিটা সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা আছেন, এবং আজকে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে রূপান্তরিত হয়েছেন তার এই দেশপ্রেমের কারণেই। কারণ এই টিপাইমুখী বাঁধ মূলত ভারত থেকে বরাক নদীর উপরেই দেওয়া হয়েছিল, যেটা শুধু বাংলাদেশের সিলেট অঞ্চল না, ভারতের যে মণিপুর এবং আসাম রাজ্যেরও যে প্রায় 3 কোটি বা 4 কোটি মানুষের যে জীবন জীবিকার সাথে এটার সম্পর্ক, এবং এই পরিবেশগত যে ক্ষতির সম্মুখীন বাংলাদেশে হয়েছে, এবং এটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের ইলিয়াস আলীর মতো জাতীয়তাবাদী নেতাকেও খুন করা হয়েছে, দেশপ্রেমিক নেতা গুম করা হয়েছে। তো বেগম খালেদা জিয়া অবশ্যই বুঝতে পেরেছেন, এবং তার দেশপ্রেম নিয়ে মানে এটা কি তার এই বুঝতে পারার প্লটটি তৈরি হলো কি করে? না, এটা হচ্ছে দেখেন, এটি কি তার দেশপ্রেম না তার আসলে সুদূর প্রসারী যে পরিকল্পনা, কোনটি? দেখেন, ভারত বাংলাদেশের সাথে প্রায় 52টা নদীর উৎসমুখে বাদ দিয়ে রেখেছেন, সেই 1974-এ ফারাক্কা থেকে শুরু করে। তো বেগম খালেদা জিয়া তো জানেন যে আসলে ভারত বাংলাদেশের সাথে যে আগ্রাসন চালায় সেটা শুধু সামরিকভাবে নয়, পানি এবং পরিবেশগত আগ্রাসনও তার মধ্যে একটা। এবং এই বারাক নদীর উপর এই টিপাইমুখী বাঁধ নির্মিত হওয়ার ফলে দেশের যে কী পরিমাণ ক্ষতি হবে সেটা তিনি জানতেন, এটা সরকারও জানতো। কিন্তু ক্ষমতায় থাকার স্বার্থে তৎকালীন সরকার
এটা সম্ভবত 2011 সালের ঘটনা। 11 সালের ঘটনা। নভেম্বর মাসে তখন খালেদা জিয়া মনমোহন সিংকে বলেছিলেন যে দুই দেশের যৌথ একটা কমিশন গঠন করুন এবং এটা মানে বাঁধ নির্মাণের ফলে কি ধরনের সমস্যা বা কি ধরনের সুবিধা হইতে পারে সেটা যৌথ সমীক্ষা করার জন্য। সো এইটা স্বাভাবিকভাবে কোনো দেশপ্রেমিক সরকার, কোনো দেশপ্রেমিক নেতা যদি থাকেন তিনি বলবেনই। তৎকালীন সরকার তার ক্ষমতা থাকার স্বার্থে ভারত বিরোধিতা করে নাই, ভারত যাই চেয়েছে তাই দিয়েছে। সো আলটিমেটলি বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশের তখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে প্রতিবাদ করতে হয়েছে এবং তিনি সেটাই করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের দ্বিপাক্ষিক ইস্যু আছে সব কিছুতেই বিএনপি এখনও আপনার তিস্তার জন্য কর্মসূচি পালন করতেছে। সো বিএনপি বেগম খালেদা জিয়া অবস্থান বদলায়নি বিএনপি। অবশ্যই এটা কোনো সুযোগই নাই। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সেটাই। সো বাংলাদেশের জন্য যখন আপনি কথা বলবেন তখন কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা ভারতের বিরুদ্ধে, আসলে বিষয়টা তা না। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, সেটা কখনো ভারতের বিরুদ্ধে যাবে, কখনো মায়ানমারের বিরুদ্ধে যাবে, কখনো পাশ্চাত্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে যেতে পারে। সো আমরা আসলে মূলত বাংলাদেশপন্থী বেগম খালেদা জিয়া আমাদের সেই নেতৃত্ব দান করেন সবসময়। এ কারণেই তিনি আসলে ঘুরে ওই প্রস্তাব দিয়েছিলেন মনমোহন সিংকে।